বাংলাদেশে ফ্যাসিবাদ পুনরুদ্ধার হওয়ার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে বিএনপির না সমর্থনই যথেষ্ট। অথচ জুলাই আগস্টের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের সবার প্রত্যাশা ছিল বাংলাদেশে আর কিছু হোক না হোক, অন্ততপক্ষে শেখ হাসিনার মতো দ্বিতীয় কোনো ডিক্টেটরের জন্ম হবে না। ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য 1996 সালে কেয়ারটেকার সরকার ফতা বাতিল করে দিয়েছিল বিএনপি। মধ্যখানে বিএনপির এই ভুল সিদ্ধান্তের 16 আনা ফায়দা লুটে নিয়েছিল আওয়ামী লীগ এবং 2006 সালে বিএনপি সমর্থিত প্রধান বিচারক ফখরুদ্দিন আহমেদের বয়স কমিয়ে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচিত করে। পরিণাম ফলে বিএনপির এই ভুল সিদ্ধান্তের মাসুল স্বরূপ এই জাতি 1/11 রাজনৈতিক পটভূমি আর বিশৃঙ্খল প্রেক্ষাপটের সম্মুখীন হয়। 24 জুলাই আগস্টের রক্তক্ষয়ী যুদ্ধের পর কুলি, দিনমজুর কিংবা প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া একজন কৃষকেরও আকুল আবেদন ছিল বাংলাদেশে দ্বিতীয়বার কেউ যেন দুঃসাহস দেখিয়ে হাসিনার চ্যাপ্টার খোলার চেষ্টা না করে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইতিহাস যাদেরকে 90-এর গাদ্দার বলে চিহ্নিত করছে তারাই দেখি এখন 24-এর স্বঘোষিত জনদরদি সেজে সংস্কারবিহীন নির্বাচন করতেছে এবং হাসিনা আর আওয়ামী লীগের পুনর্জন্মদাতা পিতা হওয়ার স্বপ্ন দেখতেছে। খুব বেশি দূর নয়, সূর্য অস্ত যাওয়ার পর দেখবেন এদেরকেও একসময় ইতিহাস 24-এর দালাল বলে আখ্যায়িত করবে।